হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমরা বেরিয়ে পড়লাম হাজারদুয়ারি ঘোরার উদ্দেশ্যে। আগের দিন আমরা মায়াপুর গিয়েছিলাম বাসে, যেহেতু বাসে আমার শরীরটা খারাপ করছিল, সেই জন্য আজকে ভাবলাম আমরা বাইকেই যাব, কারণ বাসে উঠলে আমার খুব শরীর খারাপ করে। ওই জন্য তোমাদের দাদাভাইকে বলেছি যদি বাইকে যাও তবেই আমি যাব। আমরা দুটো বাইক নিয়েছিলাম, আমার দাদা ছিল, আমার মেসো শ্বশুর ছিল, আর আমরা দুজন ছিলাম। এই যে আমরা একটা চলে আসছি নদীর পাড়। এই নদীটা পার হলেই আমরা মুর্শিদাবাদের মধ্যে ঢুকে পড়ব। এই নদীর এই পাড়টা ছিল নদিয়া জেলা, ওই পাড়টা ছিল মুর্শিদাবাদ জেলা। দেখো, এখান থেকে প্রায়শই জিনিসই চলে যায়। বড় গাড়ি, মারুতি গাড়ি যেতে পারে কিনা সেটা আমি বলতে পারবো না। বাইক, সাইকেল, এই যে দুটো কাকু গরু নিয়ে যাচ্ছে, দেখতেই পারছো। আর নদীর আবহাওয়াটা খুব সুন্দর ছিল, ঠান্ডা ছিল। যেহেতু রোদ ছিল, গরমটা ভালোই ছিল, তাও নদীর আশপাশ এলাকাটা ঠান্ডাই ছিল। আমরা গাড়িতে ছিলাম, সেজন্য গরমটা কম লাগছিল, কিন্তু রোদটা লাগছিল, রোদটা পুরো মুখে আসছিল। হেলমেট ছিল আমাদের চারজনের। অত দূরের রাস্তা হেলমেট না পরলে কী করে হয় বলো? ওই যে ঘরটা দেখা যাচ্ছে, চার পার হওয়ার জন্য ওই দাদুটাকে পয়সা দিতে হয়েছে আর কি। তারপর পয়সা দিয়ে আমরা বেরিয়ে এসেছি। তারপর এই যে আমতলা রোড হয়ে আমরা হরিহরপাড়া যাচ্ছি। হরিহরপাড়া পার করে তারপরে অনেকটা দূর। আমরা যেহেতু ফার্স্ট বাইক নিয়ে এসেছি, আমরা অনেক লোকের কাছে জিজ্ঞাসা করে এসেছি। আর এই যে হাজারদুয়ারির গেট, দেখো আমরা চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে একটু একটু করে হাজারদুয়ারি হলুদ হলুদ রঙের। আমরা এখানে গাড়িটা পার্কিং করেছিলাম, পার্কিং করে চা জল খাবার খেয়ে তারপর আমরা একটা ঘোড়ার গাড়ি নিয়ে অন্য স্পটে গিয়েছিলাম। দেখো দেখা যাচ্ছে এই যে এই ঘোড়ার গাড়িতে করে আমরা সবাই গিয়েছিলাম। আমরা চারজন আর কি। টুকটুকিও ছিল। বলছিলাম এত দূর যখন এসেছি ঘোড়ার গাড়িতেই যাব, ঘোড়ার গাড়িতে না উঠলে কেমন লাগে। আমি কোনোদিনও ঘোড়ার গাড়িতে উঠিনি, এই যে আমার ফার্স্ট। আরও যে কাকুটাকে দেখা যাচ্ছে, ওই কাকুটা আমাদের ঘোড়ার গাড়িতে গাইড করে নিয়ে যাচ্ছিল। এই যে আমি উঠছি ঘোড়ার গাড়িতে। আমি আর মেসো সামনে বসেছিলাম, আমার দাদা এবং আমার হাজব্যান্ড পিছনে বসেছিল। কে কোথায় উঠে বসবো বুঝতেই পারছিলাম না। আমার দাদা বলছিল গাড়িতে তুমি উঠলে, আমার হাজব্যান্ডকে বলছিল তুমি উঠলে তো একেবারে ডাউন হয়ে যাবে গাড়িটা। ঘোড়ার গাড়ির লোকটা বলছিল না না কিছুই হবে না, আপ ডাউন একটু হবে ওঠার সময়, যখন গাড়িটা চলবে তখন আর কিচ্ছু হবে না। তো আমার দাদা উঠছে, দেখো স্টার্ট হয়ে গেছে আমাদের ঘোড়ার গাড়ি চালানো। আমরা চালাচ্ছিলাম না, অবশ্যই কাকুটা চালিয়ে আমাদের নিয়ে যাচ্ছিলাম। ঘোড়ার গাড়ির আওয়াজটা हमको पहना के ना ये টকবক টকবক করে ঘোড়ার গাড়িটা চলছিল আমাদের নিয়ে। দেখতে থাকো। তারপর আমি ক্যামেরাটা একটু সামনের দিকে ঘুরিয়ে নিলাম। এত সময় আমি নিজেকেই দেখাতে পারলাম না। তারপর আমরা চলে এসেছিলাম এই স্পটটার নাম কি আমি বলতে পারছি না, কি কাঠগোলা না ওই রকম কিছু একটা হবে। আমাকে বলছিল, আমাদেরকে ওই কাকুটা সব গাইড করে বলছিল এটা এই ওটা ওই। এর ভিতরে ঢুকতে গেলেও আমাদের টিকিট লাগে, 30 টাকা করে টিকিট নিয়েছিল আমাদের একজন প্রতি। আমরা ছিলাম চারজন, আমাদের 4টে টিকিট কেটে তারপর আমরা গিয়েছিলাম। দেখো ভিতরের দৃশ্যটা খুব সুন্দর লাগছে। ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই হলুদ ঘরটা 3তলা, ওই ঘরটার ভিতরে ঢুকতে গেলেও টিকিট লাগছে। সব জায়গায় টিকিট, যেখানেই যায় না কেন টিকিট টিকিট টিকিট। এখান দিয়ে ঢুকতে হয়। ওই কিছু পাখি আছে, মাছ আছে সেইখানটায়। শুধু হাঁটতেই হবে হাঁটতেই হবে। এখানে লেখা ছিল যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না। আমরা কিছু খাইনি, শুধু জল, ফ্রুটি আর মাজা, এ কটাই খেয়েছিলাম, আর কিছুই খাইনি। আর বাইরে এসে সব জিনিসপত্র খেয়েছিলাম। ভিতরে যেহেতু ক্যামেরাটা নিতে দেবে না, ফোন নিতে দেবে, কিন্তু তুমি কিছু ছবি তুলতে পারবে না, ভিডিও করতে পারবে না। সেজন্য ফোনটা বন্ধ করেই আমাদের ভিতরে ঢুকতে হয়েছিল। তারপর ভিতর থেকে দেখো একটু গিয়েছিলাম, তারপর বলছিল ক্যামেরাটা বন্ধ করে দিতে, তারপরে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম।
তারপর ঘুরে টুরে আমরা বাইরে চলে আসছি। ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এখানেও বাইরেও যে দেখতে পাচ্ছ একটা ডাইনিং টেবিল আছে। এটা পিছনের দিকটা, আমরা সামনের দিকটা দিয়ে এসেছি, এটা পিছনের দিক। আবার সামনের দিক আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। খুব সুন্দর ছিল। দেখো আমরা চলে এসেছি। এখানে একটা মন্দির ছিল, একটা না দুটো মন্দির ছিল, কিন্তু এই মন্দিরটা বন্ধ ছিল, ভিতরে আমরা যেতে পারিনি। দুপাশে এমনি দুটো ঠাকুরের মূর্তি ছিল, এইটুকুই দেখতে পেরেছি। ভিতর থেকে দরজা বন্ধ ছিল, দেখাই যাচ্ছে। শুধু শুধু উঠে কি করব, ওই জন্য উঠিনি আমরা এটা দেখে আবার চলে আসলাম। এখানেও ছোট একটা মন্দিরের মতন আছে, এখানে একটা হনুমানের মূর্তি আছে। তারপরে এই পুকুরটা দেখা যাচ্ছে, ওই পুকুরটায় চলো, কি সুন্দর সুন্দর মাছ। আর এই যে একটা মন্দির দেখা যাচ্ছে, এই মন্দিরটার ভিতরেও আমরা গিয়েছিলাম। এই মন্দিরটার ভিতরটা খোলা ছিল, কিন্তু ওই একই সমস্যা, ফোন নিতে দেয়নি। নিতে দিয়েছে, ওই ক্যামেরাটা করতে দেয়নি। দেখো আমি নামছি তোমাদের মাছ দেখানোর জন্য। ওই যে দেখাই যাচ্ছে মাছগুলো কত সুন্দর, দেখলেই মনে হয় ধরি। ছিপ দিয়ে মাছ ধরতে খুব ইচ্ছে করে আমার। অনেক ধরনেরই মাছ ছিল এখানে, রুই মাছ ছিল, কাতলা মাছ ছিল, রূপচাঁদা মাছ ছিল। এ কটা আমার দাদা বলেছিল, আমি আদার্স আর মাছগুলোর নাম বলতে পারবো না। আর এই মেয়েটা বলছিল যে ষষ্ঠীর আগে যদি এখান থেকে একটা মাছ নিয়ে যেতে পারতাম, তাহলে আর এত পয়সা দিয়ে মাছ কেনা লাগতো না। শুনে তো আমি আমার দাদা এত হাসছিলাম কি বলবো আর কি। জলটা পরিষ্কার ছিল, দেখো নিচের জিনিসগুলো সব দেখা যাচ্ছিল, কোথায় কি আছে, পাতা নোংরা পড়ে আছে, সব দেখা যাচ্ছিল জিনিসগুলো। তারপর আমরা ওই বললাম পাখি আছে, মাছ আছে, সেইখানটায় চলে এসেছিলাম। এখানে মা মনসার ছবি ছিল, সেই ছবিটাও তোমাদের দেখিয়ে দিলাম। তারপর খুব একটা জিনিস ছিল না, কিছু কিছু জিনিস ছিল, কিছু পায়রা ছিল। দেখো এখানে কিছু পায়রা আছে, পায়রাগুলো ঘরে খাঁচার মধ্যে আছে তো, আর একেবারে খারাপ হয়ে গেছে। এখানে কিছু মাছ ছিল, ছোট ছোট অ্যাকোরিয়ামগুলো অনেক দিনের পুরনো, হয়তো শ্যাওলা পড়ে জিনিসটা খারাপ হয়ে গেছিলো, পরিষ্কার করা হয়নি। এখানেও মাছ ছিল, বেশিরভাগ মাছ আর পাখি ছিল। আর এই যে এটা দেখতে পাচ্ছ হাতির পরে হয়তো কেউ বসেছিল, রাজা টাজা, পুরো রূপোর ছিল। আর এই যে গাড়ি, তখনকার এটা 80 টাকার গাড়ি ছিল। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম ওটা ঘুরে হাজারদুয়ারিতে। ওই তো দেখা যাচ্ছে হাজারদুয়ারি, একপাশে হাজারদুয়ারি, আর এটা ছিল ইমামবাড়া। এখান থেকেও টিকিট কেটে তারপর আমাদের ভিতরে যেতে হয়েছে। সব জায়গায় টিকিট, যে যাবে টিকিটের জন্য পয়সা বেশি করে নিয়ে যাবে, কারণ সব জায়গায় ঢুকতে গেলে টিকিট। আগে হাজারদুয়ারিটার রং ছিল সাদা, এখন হলুদ করে ফেলেছে। এই যে দেখো রং করছে, কিছুদিন হলো দেখা যাচ্ছে ওই ঘরটা, ঘুড়ির যে ঘরটা আছে, স্ট্যাচু আর কি। আমরা ফার্স্ট বললাম ইমামবাড়া থেকেই ঘুরে আসি, তারপর আমরা হাজারদুয়ারির দিকে ঢুকবো। আমরা যাচ্ছি। দেখো দূর থেকে দেখতেই বেশি সুন্দর লাগে, কাছ থেকে গিয়ে কেমন যেন একটা লাগে। নিজ ধর্ম পালন করুন ও অপরকে ধর্ম পালনে। অনেক পুরনো ঘরবাড়ি তো আবার টেক্সচার দেওয়া হচ্ছিল জিনিসগুলোতে, ফের করে জিনিসগুলো গাঁথনি দেওয়া হচ্ছিল ঠিকঠাক করে, কারণ অনেক পুরনো জিনিসগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। আর এই যে আমরা হাজারদুয়ার, আমি ভেবেছিলাম হাজারদুয়ারে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু আমার হাজারদুয়ারিটা সত্যি পছন্দ হয়নি, কেননা সব গেটগুলোই বন্ধ ছিল। হাজারদুয়ারি তো মনে হয় 100টা দুয়ার দেখেছি, আর 900টা দুয়ার দেখতে পারিনি, কারণ সব জায়গায় বন্ধ আছে, কাজ চলছে, বন্ধ আছে। তারপর ভিতরে গিয়ে একটু ভিউ নিয়ে নিলাম। এখানে আমি একটা ছবি তুলেছি,